তাদের সুস্থতা কামনায় আমরা মন্দিরে প্রার্থনা সভা করব এবং সকলকে আহ্বান করছি আগামীকাল শুক্রবারে প্রত্যেক মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। পাশাপাশি 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের ঠিক দিন থেকে আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি। আমরা সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান করব এই কর্মসূচি যাতে সফলভাবে বাস্তবায়ন করা হয়। প্রশাসনকে আহ্বান করব আমাদের সকল নেতা কর্মী যারা প্রতিনিধি রয়েছেন তারা যাতে সুষ্ঠু নির্বিঘ্নভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সহ সকল সনাতনী সম্প্রদায়ের নিকট আমরা আহ্বান করছি বিকাল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালা কাপড় বেঁধে আমরা মৌন অবস্থান কর্মসূচি ঘোষণা করব। যারা এই কর্মসূচিতে অবস্থান করতে পারবেন না তারা যার যার অবস্থান থেকে মৌন অবস্থান নেবেন এবং আমাদেরকে সেই কর্মসূচির বাস্তবায়নের ছবিগুলো পাঠাবেন। আমরা দেশব্যাপী আমরা সেই কর্মসূচির ছবি এবং ভিডিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পাঠাবো যে আমরা এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় কি চাচ্ছে, আপনার কি করা উচিত, আমাদের সাথে বসেন, আলোচনা করেন, 8 দফা বাস্তবায়নে আপনারা দ্রুত এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আগামীকাল সন্ধ্যা 6টায়। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 6টায় ঢাকেশ্বরী মন্দিরে ঢাকার কেন্দ্রে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে এবং সারা দেশব্যাপী যার যার অবস্থান নিকটস্থ মন্দির থেকে এই কর্মসূচি করতে পারবে। প্রথম দাবিটা আরেকবার বলেন যে জুম্মাই মানে শুক্রবার হচ্ছে আপনারা আগামীকাল আগামীকাল 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকায় ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, সুস্থতা এবং যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা সভার আয়োজন করব এবং দেশব্যাপী সকল আমাদের প্রতিনিধিদেরকে আহ্বান করব যার যার নিকটস্থ মন্দিরে সন্ধ্যা 6 ঘটিকায় এই কর্মসূচি পালন করার জন্য। ধন্যবাদ সবাইকে।